আজকে দুপুরে সব আমার পছন্দের খাবার ছিল। পছন্দের খাবার হলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া যায়। আজকের দুপুরের লাঞ্চের খাবারটা শেয়ার করব। প্রথমে মা দিয়ে দিল পাতে ভাত, তারপর দিয়ে দিল একটা পাঙাশ মাছ ভাজি। অনেকেই কিন্তু পাঙাশ মাছ খায় না, আমার কিন্তু বেশ পছন্দ পাঙাশ মাছ। আমার বাসায় শুধু মাই পাঙাশ মাছ খায় না, তার দেখা দেখি কিন্তু আমার খাওয়াটাও অনেক বেশি কমে গেছে। তারপরও আমার যখন পাঙাশ মাছ আগে পছন্দ ছিল, তাই একটু একটু হইলেও খাই। আমি সবসময় খাওয়ার চেষ্টা করি, কিন্তু আগের মতো অত বেশি খাই না, আগে যতটা পছন্দ ছিল। গরম ভাতের সাথে পাঙাশ মাছের তেলটা সাথে পাঙাশ মাছ ভাজি, আর যদি হয় এরকম পেঁয়াজ মরিচের ভর্তা, তাহলে কিন্তু আমার আর কিছুই লাগে না, অনেক বেশি ভালো লাগে। তারপরও কিন্তু আজকে 2-3 পদের খাবার আছে। যাই হোক, প্রথমে এই যে পাঙাশ মাছ সাথে পাঙাশ মাছের তেল একটু নিয়েছিলাম, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচের ভর্তা। প্রথমে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা ভালো করে ভাতের সাথে মেখে নিয়েছি, কি যে লোভনীয় লাগতেছে। তারপরে আমি খাইতেছি পাঙাশ মাছের যে তেলের সাইডটা, এই তেলের সাইডটাই যে আমার এত বেশি ভালো লাগে। আমি কিন্তু ওই পাশের মাছগুলা খাবো না, কিন্তু তেলের মাছগুলাই খাবো। আমি যখনই পাঙাশ মাছ খাই, তেলের মাছটাই বেশি পছন্দ করি। এখন যেহেতু পাঙাশ মাছ বেশি খাই না, তার জন্য এতটুকু মাছই কিন্তু আমার হয়ে যাবে, অর্ধেক মাছ আমি রেখে দিব। যাই হোক, আমি এই তো পেঁয়াজ মরিচ তারপর পাঙাশ মাছ দিয়ে ভাত খাওয়া শেষ করে তারপরে আবার কয়টা ভাত নিয়ে নিলাম। আমার ভাতের সাথে সব তরকারি একসাথে মিক্স করে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু ভিডিওর যেহেতু আমি এক একটা করে খাইতেছি আর দেখাইতেছি। যাই হোক, ভাত নেওয়ার পরে নিয়ে নিলাম আলু ভাজি। এই আলু ভাজিটা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, তার জন্য চিংড়ি মাছ দেখাই যাইতেছে না। আর আমার কিন্তু ভাতের সাথে তরকারি একদম মিশিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ভাতের সাথে সব তরকারি মেখে তারপর যদি খাওয়া হয়, অনেক বেশি মজা লাগে। তা কিন্তু ভিডিওর ভিতরে দেখেই বোঝা যাইতেছে, একসাথে তরকারি ভাতের সাথে মাখলে কতটা লোভনীয় লাগে, খেতে তো আরো বেশি মজা লাগে। সাথে আমি একটা করে চিংড়ি মাছও খাইতেছি আলাদা আলাদা দেখাইয়া। চিংড়ি মাছ শুধু শুধু খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আলু ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপর আবার কয়টা ভাত নিয়ে নিলাম। আমি কিন্তু অল্প অল্প ভাত নিতে আছি। তারপর নিয়ে নিলাম কলমি শাক ভাজি, এটাও কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছ দিয়া যেটাই রান্না করা হোক না কেন, অনেক বেশি মজা লাগে। এই তো শাকটাও আমি পুরো ভাতের সাথে মেখে নিছি। আমার কিন্তু এভাবেই ভালো লাগে। অনেকে আবার পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে একবার খেয়ে দেখবেন কি যে মজা লাগে, সব তরকারির সাথে মেখে যদি খাওয়া হয়। তারপর একটু একটু মাছ আমি ভেঙে খাইতেছি, কারণ আমি ওই মাছ কিন্তু পছন্দ করি না। এই পাশেরটা তেলেরটাই হালকা হালকা ভেঙে তারপর খাইতেছি, কারণ আমার একটু একটুতেই কিন্তু হয়ে যায়। এই মাছটা আমি রেখে দিব, আর খাবো না। তেলের মাছ যেহেতু পছন্দ করি, তাই এই মাছটাই খাইলাম। অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা রেখে দিছি। তারপরে নিয়ে নিলাম এই ভাতের ভিতরে ডাল, তাও আবার পাট শাক দিয়ে। পাট শাক যে আমার কি পছন্দ, ডাল দিয়ে তো আরো বেশি। আর বরিশালের মানুষ কিন্তু পাট শাক দিয়ে ডাল একটু বেশি পছন্দ করে, বেশি রান্না হয় বরিশালে। কোন জেলায় পাট শাক কিভাবে পছন্দ করে জানি না, কিন্তু আমরা অনেক বেশি ডাল দিয়ে পছন্দ করি। বরিশালে কিন্তু ডাল দিয়ে বেশি খাওয়া হয়। আজকে এই তো পাট শাক আর ডাল দিয়ে খাবারটা শেষ করলাম। অনেক বেশি মজা হয়েছিল আজকের খাবারগুলো। অন্য একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।